আর শোনো তো, আমার 5,000 টাকা দাও তো, আমি একটু মার্কেটে যাইতেছি একটু। কি 5,000 টাকা? এত টাকাতে কি করবে তুমি? সরো, তুমি যাও, আমার কাছে 5,000 টাকা নাই। আচ্ছা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যা তোমার? হ্যাঁ, বিয়ের আগে তো খুব কইতা তোমার জন্য এইটা করবো, তোমার জন্য এইটা করবো, তোমার জন্য এই করে এনে দিবো, ওই এনে দিবো, তোমার জন্য আসমানের 4টা পর্যন্ত এনে দিবো। আর এখন বিয়ের পর 5,000 টাকা দিতেছি, এটা তুমি দিতে পারতেছো না? ফকির জানি কোথাকার। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি ফকির না? তোমার বিয়ে করে আমি দেউলে হয়ে গেছি, তুমি আমার এখন ফকির বলো না? আমি নিজের জন্য কিছু করতে পারতেছি না, আমি তোমার জন্য কি করবো? তাই না? কিছুই করতে পারতেছো না আমার জন্য, তো তোমার জন্য কিছু করতে পারতেছো না, তুমি আমার জন্য কেমনে করবা? সেটাই তো। আমার বোন যখন আসে তখন তো টাকা পয়সা কই থেকে গড়গড়াইয়া পড়ে আসে। হ্যাঁ, তখন তো আনি তোমার বোন বলে কথা। তোমার বোনের জন্য যদি কিছু না আনি, তোমার বোনও তোমার গিফটে বের বলবো। স্যার, কোনো মেয়ে কি আপনার প্রেমে পড়ছিল? না। আপনি কি কোনো মেয়ের প্রেমে পড়ছিলেন? আরে না। তাইলে তো প্রেমের পরামর্শ আপনি দিতে পারবেন না। আরে না, কোনো সময় প্রেম করেননি, তাহলে আবার প্রেমের পরামর্শ তুমি কেমনি? তারপরেও কই একটা প্রেমের পরামর্শ দেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। স্যার, একজন তো আমার প্রেমে পাগল হয়ে গেছে। সত্যি নাকি? বিরাট জমিদার, 150 বিঘা জমি। আরে ক কি, 150 বিঘার জমির মালিক? আমার লাগে পাগল। আরে বলো কি, তোমার তো কপাল খুলে গেছে, তাহলে বিয়ে করে ফেলো। একটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা? ছেলের বয়স 85 স্যার। এটা তো দেখে আবার বড় সমস্যা। ছেলের 85 বছর বয়স, যে কোনো টাইমে তো ছেলে মারা যেতে পারে। এটা একটা অন্যায় কথা কইলেন স্যার। আমি আবার কি অন্য কথা বললাম? কে কখন মারা যাইবো এটা তো আপনি কইতে পারেন না, এটা কইতে পারে আল্লাহ পাক। এখন তুমি দেখো চিন্তা করে, তোমার যদি ভালো লাগে তাহলে বিয়ে করে ফেলো, তবে ছেলের বয়সটা একটু কম হলে ভালো হতো। এটাও একটা ভুল কথা কইলেন স্যার। আমি আবার কি বল কথা কইলাম? এক জোয়ান পোলার লগে আমার প্রেম আছিল। তাই নাকি? তারপর কি হলো? জোয়ান বলা বাদ দিয়ে এখন 80 বছর ছেলের বিয়ে করতে চাও, কি ব্যাপার? বুয়ার কাম কইরা হ্যাঁ কত খাওয়াইছি, কত কাপড় চোপড় দিছি, পরে আরেক বেটির লগে প্রেম করে ভাগছে আমারে থুয়া। আরে, লোকটা বেশি সুবিধা ছিল না, কাজটা তাহলে মোটেও ঠিক করে নাই। হেই বুইরার প্রেমের বয়সও নাই, ভাগার বয়সও নেই, আমি হ্যারেই বিয়া করি। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে তুমি বুড়ে কাক করে বিয়ে করো। এই, তুমি আমার 3500 টাকা তাড়াতাড়ি দাও তো। 3500 টাকা? কিসের 3500 টাকা? ও, কিসের 3500 টাকা সেটা এখন ভুলে গেছো না? টাকা নেওয়ার সময় খুব মনে থাকে, আর দেওয়ার সময় আর মনে থাকে না। এখন বলতেছে কিসের 3500 টাকা? কেন তুমি জানো না কিসের 3500 টাকা? না, আমি তো জানি না কিসের 3500 টাকা। তুমি যে একদিন আমার কাছ থেকে 35 টাকার পরের দিন যে 100 টাকা নিলা, তাহলে হলো না 3500 টাকা? তাড়াতাড়ি দাও। আরে বোকা, ওটা 3500 না, ওটারে বলে 135। 135 না, ওটা 35 হয়। 35 আর 100 কত হয়? 3500 হয়। তুমি অত কথা দরকার নেই, তুমি আমার দাতা আরে শোনো শোনো শোনো, তোমার কাছ থেকে একদিন আমি 35 টাকা নিছি, তাই না? নিছো। তারপরে একদিন নিছি 100 টাকা। হ্যাঁ, তাই তো হইলো, দুদিনে মিলে 135 টাকা। হইল না 3500 টাকা? 35 আর 100 কত হয়? 3500 হয় না? আচ্ছা, তুমি কি আমারে কি গরু পাইছো, আমি কি গাধা নাকি যে তুমি আমারে যা বুঝাইবে আমি তাই বুঝবো? অত কথা দরকার নেই, তাড়াতাড়ি দাও। দরকার, টাকাটা তাড়াতাড়ি দাও তো। আরে ওটা 135 টাকা, 3500 টাকা না। তাড়াতাড়ি দাও। আচ্ছা বুঝলাম না, তোমার মতলবটা কি? কোনো মতলব না, আমার পাওনা টাকা আমি চাইতেছি, আমি কি তোমার কাছে ধার চাইতেছি নাকি? ওরকম করতেছো কেন? দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। উফ, পারলাম না তোমার সাথে আর। আচ্ছা ঠিক আছে, যাও, ওই আলমারিতে মানি ব্যাগের টাকা আছে, নিয়ে যাও, নিয়ে যাও।